হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি সিদ্ধার্থ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমি রিনি, আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কাপল রিয়াকশন প্রো। আর আজ যে ভিডিওটা আমরা দেখব, ভিডিওটা হচ্ছে নবী সুলাইমান আসসালামের পূর্ণাঙ্গ জীবন ইতিহাস। তো এই রকম ঐতিহাসিক যে ঘটনাগুলি, ইসলামের যে ঘটনাগুলি, সেগুলি দেখতে আমাদের প্রচণ্ড ভালো লাগে এবং সেখান থেকে অনেক কিছু আমাদের শেখাও যায়। তো এই ভিডিওগুলোর দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। তাই একদম সময় নষ্ট না করে আমরা সোজাসুজি চলে যাব ভিডিওতে। আর বন্ধুরা, অরিজিনাল ক্রিয়েটারের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অরিজিনাল ক্রিয়েটারকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক, যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাই আর একদম সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব ভিডিওতে। হ্যাঁ, তো সেই অবধি আপনারা ভিডিওটা দেখবেন। সো লেটস স্টার্ট। ওকে। Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা আলোচনা করতে চলেছি আল্লাহ তাআলার প্রিয় একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রকমের উল্লেখযোগ্য ঘটনা। আমরা চেষ্টা করেছি তার এই ঘটনাগুলো বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করার। যারা আল্লাহ তাআলার নবীদের সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিও হতে পারে একটি ভালো উৎস। আশা করছি আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকবেন এবং উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। এবং যারা এই চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের ইচ্ছা আছে আমরা আরও বিভিন্ন নবী আলাইহিমুসসালামদের নিয়ে নানা রকম আলোচনা করব, তা যাতে আপনারা সহজেই পেয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। আল্লাহ তাআলা তার প্রকৃতিতে মেধা, প্রত্যুৎপন্নমতিত্ব এবং কোনো মোকদ্দমার তড়িৎ সমাধানের পরিপূর্ণ যোগ্যতা দান করেছিলেন। তার মায়ের নাম সম্পর্কে নির্ভরযোগ্য কোনো উৎস থেকে তথ্য পাওয়া যায় না। অবশ্য কোথাও কোথাও তার মায়ের নাম সালাবা বলে উল্লেখ রয়েছে। কেউ কেউ বাদশা বিনতে হান্না বলেছেন। কেউ কেউ বলেন তার মা দাউদ আলাইহিস সালামের সেনাপতির স্ত্রী ছিলেন। কিন্তু ঐতিহাসিক পর্যালোচনা এবং কোরআনে কারিমের শিক্ষার আলোকে এই ঘটনা মিথ্যা বলে প্রতিপন্ন হয়। এটি মূলত ইহুদিদের ষড়যন্ত্রের কারণে ছড়ানো মিথ্যা কথা। তাই এই বর্ণনার উপর ভিত্তি করে সুলাইমান আলাইহিস সালামের জন্মদাত্রী সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কোরআনের আলোচনায় প্রতীয়মান হয় হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূত্রে হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অধীনস্থ বংশধর। আল্লাহ তাআলা জন্মগতভাবেই হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রকৃতিতে মেধা, উপস্থিত বুদ্ধিমত্তা এবং উদ্ভূত যে কোনো সমস্যার যথাযথ তথ্য গ্রহণ করে সমাধানের গুণ, বৈশিষ্ট্য এবং যোগ্যতা নিহিত রেখেছিলেন। পিতা হযরত দাউদ আলাইহিস সালামের মাঝে আজন্ম উল্লেখিত সব গুণ, বৈশিষ্ট্য ও যোগ্যতা অবলোকন করে শৈশবকাল হতেই রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সমাধানের দায়িত্ব তার উপর ন্যস্ত করতেন। ইতিহাসবিদগণ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হতেই হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতা উভয় ক্ষেত্রেই তাকে পিতার উত্তরাধিকারী নির্বাচন করেন। এই সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, আর সুলাইমান দাউদের উত্তরসূরি হলেন। সূরা নামল আয়াত 16। তাফসিরবিদ মনীষী আল্লামা আবুল ফিদা ইমামউদ্দিন ইবনে কাসির তার সংকলিত তাফসির গ্রন্থ ইবনে কাসিরে উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকারী হয়েছেন বটে, কিন্তু তার পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারী হন নাই। কেননা আম্বিয়া কেরামের পরিত্যক্ত সম্পদের কোনো উত্তরাধিকারী না হওয়াই বিধান। আম্বিয়া কেরামের পরিত্যক্ত সম্পদ সদকা হয়ে যায় এবং নিঃস্ব গরিব মিসকিন জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের মতো হযরত সুলাইমান আলাইহিস সালামকেও বিশেষ গুণ বৈশিষ্ট্যে মণ্ডিত করেছেন এবং তাকে এইসব নেয়ামত দান করেছেন, যা তার পবিত্র কল্যাণময় জীবনের বিশেষ এক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমনই 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য, পক্ষীকুলের কথা বোঝার শক্তি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাম উভয়কেই
পক্ষীকুলের কথাবার্তা বোঝার শক্তি দান করেছিলেন। তারা মানুষের কথার মতো পাখিদের কথা বুঝতে সক্ষম ছিলেন। পিতা পুত্রকে প্রদত্ত এই বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং তিনি বললেন, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের কথা বোঝার এলেম দান করা হয়েছে এবং আমাদেরকে সবকিছু দান করা হয়েছে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার প্রকাশ্য অনুগ্রহ। সূরা নামল আয়াত 16। হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিস সালামের বৈশিষ্ট্য পক্ষীকুলের কথা বোঝার জ্ঞান প্রদান সংক্রান্ত কোরআনের বর্ণনাভঙ্গি থেকে প্রতিভাত হয় যে এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক নিয়ামত যা সুস্পষ্ট মুজিজা। তাদের প্রদত্ত পক্ষীকুলের কথা বোঝার বৈশিষ্ট্য ইহজাগতিক উপায় উপকরণ বিমুক্ত সম্পূর্ণ নির্ভেজাল খোদাই দানের ফল, যা এই সব পবিত্র ব্যক্তি সত্তাদের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য বাতাসকে আদেশ অনুগত করে দেওয়া। আল্লাহ তাআলা কর্তৃক হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রদত্ত দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বাতাসকে তাদের অনুগত করে দেওয়া হয়েছে। তার নির্দেশ মোতাবেক বাতাস প্রবাহিত হতো। বাতাসকে তার অধীনস্থ করে দেওয়ার আলোচনায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আর আমি প্রবল বায়ুকে সুলাইমানের আদেশাধীন করে দিয়েছিলাম, তা তার আদেশে সে ভূমির দিকে প্রবাহিত হতো, যাতে আমি বরকত দান করে রেখেছি, আর আমি সর্ববিষয়ে জ্ঞাত রয়েছি। সূরা আম্বিয়া আয়াত 81। কুরআন মাজিদের অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি বাতাসকে সুলাইমানের আদেশ অনুগত করে দিয়েছি। এই বাতাস সকালে 1 মাসের দূরত্ব এবং সন্ধ্যায় 1 মাসের দূরত্ব অতিক্রম করত। সূরা সাবা আয়াত 12। বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আর আমি বাতাসকে সুলাইমানের আদেশাধীন করে দিয়েছি, যা বিনম্রভাবে চলে সেদিকে যেদিকে তিনি পৌঁছাতে ইচ্ছা করেন। সূরা সাদ আয়াত 36। উল্লেখিত আয়াতের মর্মার্থ অনুযায়ী বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশাধীন করে দেওয়ার মর্যাদার সাথে 3টি বিষয় সম্পৃক্ত। প্রথমত, বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুগত করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রবল দমকা হাওয়া সত্ত্বেও সুলাইমান আলাইহিস সালামের আদেশে বিনম্রভাবে ধীরালয়ে প্রবাহিত হতো বলে কষ্টদায়ক না হয়ে আরামদায়ক হতো। ধীর লয়ে প্রবাহিত হওয়া সত্ত্বেও বাতাস সুলাইমানকে সকালে 1 মাসের দূরত্ব এবং বিকালে 1 মাসের দূরত্বে বয়ে নিয়ে যেত, আর তাও এমন একটি দ্রুতগামী ঘোড়া অবিরত 1 মাস চললে তবেই সেই পথ অতিক্রম করতে পারত। এর অর্থ এই দাঁড়ায় যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ইঞ্জিন ছাড়াই আল্লাহ তাআলার হুকুমে বাতাসে ভর করে উড়ে চলে যেত, যার গতি আধুনিক কালের দ্রুতগামী বিমানের চেয়েও দ্রুতগামী ছিল। তৃতীয়ত, এটি হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের একটি সত্য প্রমাণ এবং তার নবুয়তের বিশেষ বৈশিষ্ট্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দেওয়া একটি সুস্পষ্ট মুজিজা। তৃতীয় বৈশিষ্ট্য জিন ও অন্যান্য প্রাণীকুলকে তার অধীনস্থ করে দেওয়া। একবার সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দান করবেন না। সূরা সাদ আয়াত 35। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে এমন এক রাজত্ব দান করেছেন যা তার পূর্বে এবং পরে কাউকে দেওয়া হয়নি। তার রাজত্ব মানবকুল পেরিয়ে জিন, জীবকুল এবং বাতাস পর্যন্ত ছড়িয়েছিল এবং তার অনুগত সবাই আল্লাহ তাআলার হুকুমে তার কথা শুনত। এদের মধ্যে কেউ যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা অমান্য করত, তাহলে আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি দিতেন। অতএব সুলাইমান আলাইহিস সালামের কথা শোনা ব্যতি রেখে তাদের কোনো উপায় ছিল না। জিনদেরকে তার অধীনস্থ করে দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আর জিনদের মধ্যে এমন জিন ছিল যারা আল্লাহর আদেশে তার জন্য কাজ করত, এবং তার মধ্যে যে আমার আদেশের বিপরীত করবে তাকে আমি জাহান্নামের স্বাদ আস্বাদন করাবো। তারা তার জন্য সে সব প্রস্তুত করত যা তিনি চাইতেন। বৃহৎ প্রসাদ রাজি, প্রতিমূর্তি সহ চৌবাচ্চার মতো বৃহৎ পাত্রসমূহ এবং বিরাট আকার ডেক সমূহ যা এক জায়গাতেই থাকে। সূরা সাবা আয়াত 11 অংশ। চতুর্থ বৈশিষ্ট্য বাইতুল মুকাদ্দাস নির্মাণ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল হারাম অর্থাৎ মক্কা শরীফে অবস্থিত কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং তা মক্কা শরীফে জনবসতি স্থাপনের নিমিত্তে সাব্যস্ত হয়, তেমনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বায়তুল মুকাদ্দাসের কারণেই পরবর্তীতে সেখানে জনবসতি গড়ে ওঠে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম কর্তৃক বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণের দীর্ঘকাল পরে তা হজরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নতুনভাবে বায়তুল মুকাদ্দাস মসজিদ ও শহরের নির্মাণ কাজ করা হয়। জিন সম্প্রদায়কে হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশের অনুগত করে দেওয়ার ফলে অতুলনীয় শানদার ইমারত রাজি প্রতিষ্ঠিত হয়। জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে নির্মাণ কাজ সম্পাদন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর কিছু জিন এমনও ছিল যারা সুলাইমানের জন্য সমুদ্র ডুব দিত, আর এছাড়া তারা অন্য কাজও করত এবং আমি তাদের তত্ত্বাবধায়ক ছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮২। অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সুলাইমানের জন্য একত্র করা হয়েছিল তার সেনাবাহিনী জিনদের, মানুষদের এবং পক্ষীকুলদের মধ্য হতে, অনন্তর সেগুলোকে স্তরে স্তরে দাঁড় করানো হতো। সূরা নামল আয়াত ১৭। দুষ্টু জিনদেরকে হজরত সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর আমি জিনদেরকে তার বশীভূত করে দিলাম, ইমারত নির্মাণকারীদেরকে মণি মুক্ত আহরণের উদ্দেশ্যে, ডুবুরিদেরকে এবং অন্য জিনদেরকে যারা শৃঙ্খলবদ্ধ থাকত। সূরা সোয়াদ আয়াত ৩৬ থেকে ৪০। সার কথা, আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে বিশাল বিস্তৃত রাজত্ব দান করেন। সুতরাং রাজত্ব যত বিস্তৃত হবে, রাষ্ট্রীয় প্রয়োজনে ইমারত রাজি সহ অন্যান্য স্থাপনার প্রয়োজনীয়তাও তত বেশি হওয়াই স্বাভাবিক। মহান আল্লাহ তাআলা জিনদেরকে হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ অনুগত করে একদিকে তার নবুয়তের সত্যতার পক্ষে মজেজা সাব্যস্ত করেছেন, অন্যদিকে এর মাধ্যমে বৃহৎ বৃহৎ প্রাসাদের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। নতুবা মানুষ দিয়ে এই কাজ করানো অসম্ভব হয়ে পড়ত, আর সম্ভব হলেও বহুলাংশে যে কঠিন ব্যাপার হতো তা সুস্পষ্ট। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে জিনদের তার আদেশ অনুগত করে দেওয়ার ফলে যেসব ইমারত অট্টালিকা অস্তিত্ব লাভ করেছে, সেই সব দেখে আজও মানুষ বিস্মিত স্তম্ভিত হচ্ছে এবং ভাবছে, এত বড় দৈত্যাকৃতির পাথর কোত্থেকে সংগ্রহ করা হয়েছে, আর কিভাবেই বা এত উচ্চে তুলে একটির সাথে আরেকটিকে সংযুক্ত করা হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে নির্মিত বায়তুল মুকাদ্দাস মসজিদ আজও জগতের বিস্ময় বিদ্যমান রয়েছে। পঞ্চম বৈশিষ্ট্য, তামা গলিয়ে দেওয়া। হজরত সুলাইমান আলাইহিসসালামের বৃহৎ বৃহৎ অট্টালিকা রাজ্য নির্মাণ প্রসঙ্গে কোনো তাফসিরবিদ বলেন, এসব অট্টালিকা নির্মাণের জন্য প্রয়োজন বশত আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য তামা গলিয়ে দিতেন, এমনকি তামার ঝর্ণা প্রবাহিত করে দেওয়ার কথাও কুরআন মাজিদে আলোচিত হয়েছে। তবে বিস্তারিত কোনো আলোচনা উপস্থাপিত হয়নি। সংক্ষিপ্ত আলোচনার উপরেই এই ঝর্ণা সংক্রান্ত আলোচনার ইতি টানা হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষায় নিপতিত হন। কুরআনে কারীম এই পরীক্ষার ঘটনার এক সংক্ষিপ্ত চিত্র উপস্থাপিত করেছে, কোনো বিস্তারিত বিবরণ উপস্থাপন করে নাই। হজরত সুলাইমান আলাইহিসসালাম শুধু জিহাদের আগ্রহ পোষণ করতেন না, বরং জিহাদের উপকরণের চিন্তায় ব্যাপৃত থাকতেন। এই ঘটনার বর্ণনায় আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, আর আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপরেই একটি দেহ ফেলে দিলাম, অনন্তর তিনি আল্লাহর প্রতি রুজু হলেন। উল্লেখিত আয়াতে হজরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের উপর যে দেহ নিক্ষেপের কথা বলা হয়েছে, এই দেহ নিক্ষেপের সংক্ষিপ্ত বাক্যাংশের আড়ালে যে ১০০ স্ত্রী এবং সবার সাথে একই রাতে শয্যা রচনা, এই শয্যা রচনার ফলে যেসব সন্তান জন্মগ্রহণ করবে তাদের সকলে জেহাদে যোগদান ইনশাল্লাহ, এই শব্দটি না বলার যে কুফলস্বরূপ কোনো স্ত্রীর গর্ভে সন্তান জন্ম না নেওয়া এবং এক স্ত্রীর গর্ভে মাংসপিণ্ড সাদৃশ অপূর্ণাঙ্গ সন্তান জন্ম নেওয়া, এই সব কিছুই ইহুদিদের পরিষ্কার মিথ্যাচার। কোরআন মাজিদে অপূর্ণাঙ্গ দেহবিশিষ্ট সন্তানের জন্মের মধ্য দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করার ঘটনা বিবৃত হয়েছে এবং এ সম্পর্কে তাফসিরবিদ ওলামায়ে কেরামের অভিমত সম্পর্কে নাতি দীর্ঘ আলোচনা উপস্থাপিত হয়েছে। তবে কোনো অসাবধানী গ্রন্থাগার এমন একটি ঘটনার উল্লেখ করেছেন যা সত্য বলে মেনে নিতে সুস্থ বিবেক বুদ্ধি কোনো প্রকারে প্রস্তুত নয়, আর ইহুদি বর্ণনাকারীদের মিথ্যাচারে সৃষ্ট এইসব মূল্যহীন কাহিনী মেরুদণ্ডহীন মুখ্য বক্তাগণের কল্যাণে সর্বসাধারণে প্রচার লাভ করেছে। আলোচ্য মিথ্যা ঘটনার বিস্তারিত বিবরণ হচ্ছে, একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম পায়খানায় যেতে তার হাতের আংটি খুলে এক স্ত্রীর কাছে রেখে যান। এই আংটিতে ইসমে আজম লেখা ছিল, তাই সেটি হাতে করে পায়খানায় গমন তার কাছে খুবই অপছন্দনীয় ও
ও অশোভনীয় বলে মনে হতো। তিনি আংটিটি রেখে যাওয়ার পর স্বাক্ষর নামক দুষ্টু জিন তার সিংহাসনে আরোহণ করে নকল সুলাইমান সেজে রাজ্য শাসন শুরু করে দেয়। এইভাবে নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতা উভয়ই হজরত সুলাইমান আলাইহিস সালামের হস্তচ্যুত হয়ে যায়। তিনি পায়খানা থেকে প্রত্যাবর্তন করে যে স্ত্রীর নিকট আংটি রেখে গিয়েছিলেন তার নিকট সেটি ফেরত চান। স্ত্রী বললেন, আমি তো সুলাইমানকে এই আংটি সমর্পণ করেছি, তুমি আবার কোথা থেকে সুলাইমান হওয়ার দাবি নিয়ে উত্থিত হলে? আকৃতির পরিবর্তন আসায় স্ত্রী তাকে চিনতেও পারেন নাই। স্ত্রীর মতো কেউই তাকে চিনতে পারে না। এই পরিস্থিতিতে তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে থাকেন। এই অবস্থায় 40 দিন অতিবাহিত হয়ে যায়। এই মহাবিপদকালে তিনি প্রাসাদ ত্যাগ করে সমুদ্রের পাড়ে বসবাস করতেন। এই সময় শ্রমিকের কাজ করে যে অর্থ পেতেন তা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। একদিন এক ব্যক্তি বাজার থেকে মাছ কিনে বাড়িতে পৌঁছানোর জন্য সুলাইমান আলাইহিস সালামকে কুলি নির্বাচন করেন। এর পারিশ্রমিক হিসাবে ব্যক্তিটি তাকে একটি মাছ উপহার দেন। তারপর সেই মাছটি কেটে তিনি তার পেটের মধ্যে তার হারিয়ে যাওয়া আংটিটি ফেরত পান। একদিন দুষ্টু জিনটি অপ্রয়োজনবশত সমুদ্রের পাড়ে গেলে অসাবধানতাবশত তার আংটিটি পানিতে পড়ে যায়। তারপর এই মাছটি সেই আংটিটি গিলে ফেলে। তারপর এভাবে আংটি ফেরত পেয়ে তিনি আবার রাজত্ব চালাতে শুরু করেন। আসলে প্রিয় দর্শক, এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিভিন্ন সময়ে ইহুদি সম্প্রদায় নবীদের বিষয়ে এমন সব ঘটনা প্রচার করেছে যা সত্য নয় এবং তা নবীদের চরিত্রে কালিমা লেপন করে। উক্ত ঘটনা যে মিথ্যা তা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিবৃত্তি কাজে লাগানোর প্রয়োজন পড়ে না, কেননা আল্লাহ তাআলা জিনদেরকে সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। তাই এত বড় প্রতারণার আশ্রয় নেওয়া তাদের জন্য কোনোভাবে সম্ভব নয়। দ্বিতীয়ত, তার নবুয়ত ছিল সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দান। তার অধীনস্থ সম্প্রদায়ের কেউ এহেন প্রতারণার মাধ্যমে এই দান করায়ত্ত করবে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কোনোদিনও একথা মেনে নিতে পারবে না। তৃতীয়ত, তর্কের খাতিরে আংটির সঙ্গে রাজ ক্ষমতার সম্পৃক্ততা মেনে নিলেও নবুয়তের সাথে এর কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। তাই এই কাহিনী সম্পূর্ণরূপে ইহুদিদের মিথ্যাচার তা দিবালোকের মতো স্পষ্ট। সম্মানিত দর্শক, এখন আমরা জানব বিচার মীমাংসার সম্পর্কিত একটি ঘটনা। উদ্ভূত যে কোনো সমস্যার গ্রহণযোগ্য যৌক্তিক সমাধান হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের একটি। আল্লাহ তাআলা তার প্রকৃতিতে এই বৈশিষ্ট্য আমানত হিসেবে নিহিত রেখেছিলেন। কুরআনে কারিমে সূরা আম্বিয়াতে একটি ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হয়েছে। তার প্রজ্ঞাপূর্ণ বিচার মীমাংসার সম্পর্কে আরেকটি কাহিনীও বিভিন্ন সূত্রে আলোচিত হয়ে আসছে। আর তা হচ্ছে, দুইটি মহিলা লোক একসঙ্গে সফর করছিলেন। দুজনের কোলেই দুগ্ধপোষ্য শিশু। রাস্তায় একখানা বিশ্রামের উদ্দেশ্যে উভয়েই যাত্রা বিরতি করে। উভয় নারী কোলে শিশু নিয়ে অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ে। নিদ্রিত অবস্থায় একজন শিশুকে বাঘে নিয়ে যায়। নিদ্রা ভঙ্গ হলে সে দেখল তার শিশুটি নাই। অনেক খোঁজাখোঁজের পরেও শিশুটিকে সেই মেয়েটি খুঁজে পেল না। তখন সেই শিশুহারা নারীটি অপর নারীর কাছে থাকা শিশুটিকে এনে নিজের কাছে রেখে দেয়। ওই মহিলা ঘুম থেকে উঠে তার শিশুকে পাচ্ছে না। খুঁজে পেতে অবশেষে সফর সঙ্গীর পাশে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। ইতিমধ্যেই শিশুর মাতৃত্বের মিথ্যা দাবিদার মেয়ে লোকটি ঘুম থেকে জেগে উঠলে উভয়ের মাঝে ঝগড়া বেঁধে যায়। উভয়েই শিশুর মাতৃত্বের দাবিদার। ঝগড়াঝাটি শেষে উভয়েই শিশুর মাতৃত্ব দাবি করে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে মোকদ্দমা দায়ের করে। হযরত দাউদ আলাইহিস সালাম উভয়ের জবানবন্দি শুনে শিশুটি যার করায়ত্তে রয়েছে তার পক্ষে রায় দেন। বিধান মোতাবেক এমন একটি রায় তার জন্য অসমীচীন ছিল না, কেননা দ্বিতীয় মেয়ে লোকটি নিজের দাবির সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারছিল না। তাই বর্তমানে সন্তান যার কোলে রয়েছে সেই সন্তানের মা তিনি এই সিদ্ধান্তে উপনীত হন। হযরত দাউদ আলাইহিস সালামের সিদ্ধান্ত শুনে মেয়ে লোক দুজন যখন ফেরত যাচ্ছিল তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের সাক্ষাৎ ঘটে। তিনি ঘটনার পূর্ণ বিবরণ শুনে বললেন, এই সমস্যার যথাযথ সমাধান হচ্ছে শিশুটিকে দ্বিখণ্ডিত করে উভয় দাবিদারকে অর্ধেক অর্ধেক করে দেওয়া। সেই মতে শিশুটিকে দ্বিখণ্ডিত করে মাতৃত্বের দাবিদার উভয় মেয়েলোককে প্রদানের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক জল্লাদ ছুরি নিয়ে উপস্থিত সেই শিশুটিকে দ্বিখণ্ডিত করতে উদ্যত হয়। এই অবস্থায় মিথ্যা মাতৃত্বের দাবিদার মেয়ে লোকটি সম্পূর্ণ নীরব নির্বিকার। অথচ যে প্রকৃত মা সে কেঁদে ওঠে।
হযরত সুলাইমান আলাইহিসসালামকে অনুরোধ করে, আপনি শিশুটিকে ওকেই দিয়ে দিন, তবুও দ্বিখণ্ডিত করার কোনো প্রয়োজন নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম বুঝে ফেললেন প্রকৃতপক্ষে এই মহিলাটি শিশুটির আসল জননী, তাই তার প্রাণপ্রিয় সন্তান চোখের সামনে এভাবে দ্বিখণ্ডিত হবে এটা তার মাতৃহৃদয় মেনে নিতে পারছিলেন না। সুতরাং সে মাতৃত্বের দাবি পরিত্যাগ করে বসে। সুলাইমান আলাইহিসসালাম এভাবেই প্রকৃত মাকে বের করে শিশুটি তার দায়িত্বে অর্পণ করেন। সম্মানিত সুধী, এখন আমরা জানব পিপিলিকা দলের বাসস্থানস্থলে হযরত সুলাইমান আলাইহিসসালামের আগমন সম্পর্কে। পূর্বে আলোচিত হয়েছে হযরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী জিন ও মানবকুলের সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির সাহসও পেত না কেউ। মর্যাদা অনুযায়ী সবার স্থান নির্ধারিত ছিল। নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। শৃঙ্খলা সম্পূর্ণ এই বিশাল বাহিনী সহ হযরত সুলাইমান আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। পথে চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপিলিকারা বাস করত। অবস্থা দৃষ্টে মনে হয় এ যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হযরত সুলাইমানের বিশাল বাহিনী দর্শনে পিপিলিকারা ভীষণ ভয় পেয়ে যায়। তাদের ভয় এই বিশাল বাহিনী তাদের বস্তির উপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। তাই পিপিলিকারা আজ স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষা করার জন্য বলতে লাগল, হে পিপিলিকা দল, হযরত সুলাইমান তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রম করবেন। এটা তোমাদের জন্য এক মহাবিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদেরকে রক্ষার জন্য তোমাদের উচিত হবে তড়িৎ গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কাহিনী বর্ণনাপূর্বক ইরশাদ করেন, আর একত্রিত করা হয়েছিল সুলাইমানের জন্য তার সৈন্যবাহিনী জিন, মানব ও পক্ষীকুল হতে, এবং চলাকালীন বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে তাদেরকে থামতে হতো। এমনকি তারা যখন উপনীত হল পিপিলিকার এক ময়দানে, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা প্রবেশ করো স্ব গর্তে, তোমাদেরকে যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান ও তার বাহিনী তাদের অজ্ঞাতসারে। সূরা নামল আয়াত 17 থেকে 18। কুরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায় পিপিলিকা রাজ্যেও এইরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে নবী জ্ঞাতসারে আল্লাহর কোনো সৃষ্টির উপরে জুলুম করতে পারেন না। তাই পিপিলিকা নিজেদেরকে গর্তে ঢুকে পড়তে বলার সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করে, কেননা একজন নবী জ্ঞাতসারে কোনো সৃষ্টির উপরে জুলুম করবেন এটা হতে পারে না। এবং পিপিলিকার এই ঘোষণা শুনে সুলাইমান আলাইহিসসালাম মনে মনে খুশি হন যে পিপিলিকারাও তার উপর বিশ্বাস রাখে যে তিনি জ্ঞাতসারে এমন কাজ করবেন না। তাই তিনি মুচকি হাসেন। এই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, তখন সুলাইমান পিপিলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, এতে আমার দৃঢ়তা দান করুন, যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি সেসব নিয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতে আপনার পুণ্যবান বান্দাদের দলে। সূরা নামল আয়াত 19। পিপিলিকার ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা দাউদ ও সুলাইমানকে পাখিসহ বিভিন্ন ইতর শ্রেণীর প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার বিশেষ দান যা মুজিজা স্বরূপ তাদেরকে দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত প্রথম ঘটনা হচ্ছে পিপিলিকা দলের ঘটনা। উদ্দেশ্য এটা বোঝানো যে সুলাইমান আলাইহিসসালাম মানুষের মতোই ক্ষুদ্র একটি প্রাণী পিপিলিকারও কথা বুঝতে পারতেন। কুরআন মাজিদে হযরত সুলাইমান আলাইহিসসালাম ও সাবার রানীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। এক্ষেত্রেও কুরআনি মুজিজা পুরোপুরি রক্ষিত হয়েছে। এই ঘটনা আলোচনার প্রকৃত উদ্দেশ্য যে উপদেশ গ্রহণ তাও যেন সুস্পষ্ট হয়। সাথে সাথে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলোও যেন দৃষ্টির সম্মুখে সুস্পষ্ট রূপে উদ্ভাসিত হয়ে ওঠে, তৎপ্রতি বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিসসালামকে যে অন্যান্য ইতর প্রাণীকুলের কথাবার্তা বোঝার মর্যাদা দান করা হয়েছে, সেই দাবির পক্ষেও এই ঘটনা যেন সুস্পষ্ট প্রমাণ হতে পারে। প্রকৃতপক্ষে এই ঘটনা সুলাইমান আলাইহিসসালাম যে ইতর প্রাণীকুলের ভাষাও বুঝতে পারতেন, পক্ষান্তরে তারই চাক্ষুষ প্রমাণ। একদা হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে স্বীয় প্রভাব প্রতিপত্তি ও জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে চলছে। এ সময় তিনি জানতে পারলেন
হুদহুদ পাখি দরবারে উপস্থিত নেই। তখন তিনি বললেন, হুদহুদ পাখি কোথায়? আমি যে তাকে উপস্থিত দেখতে পাচ্ছি না। যদি সেটি প্রকৃতই গ্রহণযোগ্য কোনো কারণ ব্যতীত অনুপস্থিত থাকে তাহলে এই অপরাধ শাস্তিযোগ্য। এই অপরাধে সেটিকে আমি হয়তো কঠিন শাস্তি প্রদান করব অথবা জবাই করে ফেলব, নতুবা সেটি নিজের অনুপস্থিতির সপক্ষে যৌক্তিক কোনো কারণ উত্থাপন করবে। এই আলোচনা শেষে সামান্য সময়ের ব্যবধানে হুদহুদ পাখি এসে উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের জিজ্ঞাসাবাদের জবাবে বলল, আমি এক সংবাদ নিয়ে এসেছি যা এর আগে আপনি অবহিত ছিলেন না। আর তা হচ্ছে, ইয়ামান এলাকার সাবা সম্প্রদায়ের এক রানী রয়েছে। আল্লাহ তাআলা তাকে সবকিছু দান করেছেন। সুখ, সম্ভোগ, আরাম আয়েশ তথা বিলাসী জীবনযাপনে প্রয়োজনীয় কোনো দ্রব্য সামগ্রীর তার অভাব নেই। আর রাজ সিংহাসন সিংহ বৈশিষ্ট্যে অত্যন্ত বৈশিষ্ট্যময় জাঁকজমকপূর্ণ সাবার রানী ও তার সম্প্রদায় সূর্য পূজক। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে, তাই তারা সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা বিশ্বপালক এক ও একক লা শরীক আল্লাহের ইবাদত করে না। হুদহুদ পাখি এই ঘটনা উল্লেখে আল্লাহ তাআলা কুরআন মজিদে ইরশাদ করেন এবং সুলাইমান আলাইহিস সালাম পক্ষীদের হাজিরা নিলেন। উত্তরে বললেন, কি ব্যাপার, হুদহুদ পাখিকে দেখছি না যে? নাকি সে কোথাও অদৃশ্য হয়ে গেল? আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করে ফেলব, নয়তো সে আমার নিকট কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করবে। অনন্তর কিছুক্ষণ পরেই হুদহুদ উপস্থিত হল এবং বলল, আমি এমন এক বিষয়ে অবগত হয়ে এসেছি যা আপনি অবগত নন, এবং আমি আপনার নিকট সাবা সম্প্রদায়ের সুনিশ্চিত সংবাদ এনেছি। সূরা নামল আয়াত 20, 21, 22। স্বভাবতই প্রশ্ন জাগে, সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে হুদহুদ পাখির খোঁজ নিলেন কেন? এই প্রশ্নের উত্তরে কয়েকটি মতামতই পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নিয়মিত নিজ বাহিনীর খোঁজ নিতেন। এরই অংশ হিসেবে হুদহুদের খোঁজ পড়ে। বিশেষ সংখ্যায় কম এবং দৈহিকভাবে দুর্বল এমন শ্রেণীর খোঁজখবর তিনি একটু বেশি রাখতেন। আর বাহিনীতে হুদহুদ পাখির সংখ্যাও কম এবং দৈহিকভাবেও ক্ষুদ্র দুর্বল প্রজাতির, তাই বিশেষভাবেই এর খোঁজ খবর নেন। কেউ কেউ বলেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন হুদহুদ পাখির খোঁজ পড়ে তখন এক প্রান্তরে দরবার অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় পানির খোঁজ নেওয়ার জন্য হুদহুদের প্রয়োজন পড়ে, কেননা এই পাখিটি ভূমির অতি গভীরে পানি থাকলেও খোঁজ দিতে পারত। সুলাইমান আলাইহিস সালাম পানির খোঁজ নেওয়ার প্রয়োজনে হুদহুদকে না পেয়ে মর্মাহত হন। তিনি ধারণা করলেন, পশু পক্ষী সহ সমগ্র জীবকুলকে আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিয়েছেন। এটা আমার প্রতি তার বিশেষ অনুগ্রহ। এখন হয়তো আমার কোনো ত্রুটির কারণেই সেটি অনুপস্থিত। এই ধারণা বশে তিনি চিন্তা করে দেখলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহের কোনো প্রকার অমর্যাদা হতে পারে। তারপর তিনি চিন্তা করলেন, তার দ্বারা এমন কোনো কর্ম সংগঠিত হয় নাই। তখন তিনি বলে উঠলেন, অনুমতি ব্যতি রেখে অনুপস্থিত থাকা মহা অন্যায়, সুতরাং হয়তো সেটি অনুপস্থিতের যুক্তিসঙ্গ কোনো কারণ ব্যাখ্যা করবে, নয়তো আমি সেটিকে হত্যা করব। এসব কথা শেষ হতে না হতেই হুদহুদ এসে সাবার রানীর কথা বিবৃত করল। সেটি সাবার রানী এবং তার সম্প্রদায় সম্পর্কে বলল, তারা সূর্য পূজক। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে আল্লাহর ইবাদত বিমুখ করেছে। সুলাইমান প্রথম দিকে হুদহুদের বক্তব্যকে আত্মরক্ষার কৌশল বলে ভাবেন, তাই তিনি বললেন, তোমার কথিত সাবা সম্প্রদায় ও তথাকার রানীর বিষয়ে সত্য মিথ্যার পরীক্ষা এখনই হয়ে যাবে। নিজ বক্তব্যে সত্যবাদী হলে তুমি আমার এই চিঠি নিয়ে সাবার রানীকে পৌঁছে দাও এবং চিঠি সম্পর্কে তারা কি বলা বলি করে তাও শোনো। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের চিঠি বহন করে সাবার রানীর কোলের উপর ফেলে দেয়। রানী তা পাঠ করে মর্ম অবগত হন এবং নিজের দরবারে সভাসদদেরকে বলেন, আমার নিকট একখানা সম্মানিত পত্র এসেছে। এই বলে তিনি পত্র প্রেরকের পরিচয় এবং পত্রের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন। হযরত সুলাইমান প্রেরিত এই পত্র এবং পত্রের প্রাপক সাবার রানীর বক্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন। পত্র প্রাপ্ত হয়ে সে বলল, হে সভাসদবৃন্দ, আমার নিকট একখানা সম্মানিত পত্র নিক্ষিপ্ত হয়েছে। এই পত্র সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এবং তাতে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা আমার মোকাবেলায় অহংকার করো না এবং আমার নিকট আসো অনুগত হয়ে। সূরা নামল আয়াত 30। তাফসীরবিদগণ বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রানীর নিকট পত্র আরবি ভাষায় লিখেছিলেন, কারণ এদের ভাষা ছিল আরবি, অথচ সুলাইমান আলাইহিস সালামের ভাষা আরবি ছিল না।
যদিও তিনি তৎকালে প্রচলিত সব ভাষাই জানতেন। তথাপি সাবার রানীর বোঝার সুবিধার জন্য তিনি আরবি ভাষায় চিঠি লেখেন, যার কারণে পত্রের কথা বুঝতে এবং সভাসদদের বোঝাতে কোনো সমস্যা হয়নি। রানী সভাসদদের পত্র শুনে তার করণীয় সম্পর্কে পরামর্শ চাইলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, সে বলল, হে পরিষদবর্গ, তোমরা আমাকে এ বিষয়ে পরামর্শ দাও। আমি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না যতক্ষণ না তোমরা আমার সামনে উপস্থিত হও। তারা বলল, আমরা শক্তিশালী ও যুদ্ধে পারদর্শী, আর সিদ্ধান্ত গ্রহণের অধিকার তো আপনার, তাই যা কিছু আদেশ করতে হয় আপনি স্থির করুন। সূরা নামল 32-33। সাবার রানীর পরামর্শে তার পরিষদবর্গ বলল, দেখুন, ভীত হবার কোনো কারণ নেই, কারণ আমরা যুদ্ধে পারদর্শী। প্রয়োজনে পত্র প্রেরকের মুখোমুখি যুদ্ধ করার সামর্থ্য আমাদের আছে। অবশিষ্ট রইল সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার। এ ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিন। তারপর সাবার রানী বললেন, হ্যাঁ, এ কথা সত্য যে আমরা শক্তিশালী, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আমাদের দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমাদের তার শক্তি, সামর্থ্য ও প্রভাব পরাক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা প্রয়োজন। কেননা যে আজব পন্থায় সুলাইমান আলাইহিস সালামের পত্র আমাদের কাছে পৌঁছেছে তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তার সম্পর্কে ভেবে চিন্তে বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করা সমীচীন। এরপর রানী কি করতে যাচ্ছেন তার বর্ণনা দিয়ে বললেন, আমি ইচ্ছা করছি তার দরবারে কয়েকজন দূত প্রেরণ করব। তারা সুলাইমান আলাইহিস সালামের জন্য মহামূল্যবান উপহার সামগ্রী নিয়ে যাবে। প্রেরিত দূতরা উপহার সামগ্রী বহন করে নিয়ে যাওয়ার ছলে সুলাইমানের শক্তিমত্তা এবং প্রভাব প্রতিপত্তি সম্পর্কে ধারণা করতে পারবে এবং আমাদের কাছে তার কাম্য বিষয় কি সে সম্পর্কে অবগতি লাভ করতে সক্ষম হবে। যদি তিনি অসম শক্তিমত্তা ও প্রভাব পরাক্রমের অধিকারী বাদশাহ হয়ে থাকেন, তবে তার সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া নিরর্থক। কেননা প্রভাব পরাক্রম ও শক্তিমত্তার অধিকারী বাদশাদের রীতি হচ্ছে, তারা বিজয়ের বেশে কোনো জনবসতিতে প্রবেশ করলে সেই জনবসতিকে উজাড় বরবাদ করে ছাড়ে এবং তথাকার সম্মানী নাগরিকদেরকে অপমান অপদস্থ করে। সুতরাং এইরূপ ক্ষতি বরণ করে নেওয়ার কি প্রয়োজন? সাবার রানীর উল্লেখিত আলোচনা কোরআন মাজিদে বিধৃত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে বলল, রাজ্য অধিপতি যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সে জনপদকে ছারখার উজাড় করে দেয়, আর তথাকার সম্মানিত সম্ভ্রান্ত নাগরিকদের অপমানিত অপদস্থ করে, এবং এরাও তেমনই করবে। আর আমি তাদের নিকট কিছু উপহার পাঠাচ্ছি, অনন্তর দেখব প্রেরিতরা কি নিয়ে আসে। সূরা নামল আয়াত 34-35। কুরআনে কারিমে সাবার রানীর নাম উল্লেখ করা হয়নি। তাফসিরবিদ মনীষীদের বর্ণনা সূত্রে তার নাম বিলকিস বলে জানা যায়। তাদের সকলেই তার নাম বিলকিস বলে উল্লেখ করেছেন। সুতরাং এটা সর্বসম্মত, সর্বজন স্বীকৃত। সাবার রানীর নিকট হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রেরিত পত্র এবং পত্রের বিষয়বস্তু অবহিত হয়ে রানী পরিষদের সম্মুখ সমরে অবতরণের পরামর্শ অগ্রাহ্য করে বহুমূল্য উপহার সামগ্রী হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কয়েকজন দূত সহ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই মতে কয়েকজন দূত প্রেরিত হন। গমনকালে তারা রানীর পক্ষ থেকে বহুমূল্যের উপহার সামগ্রী হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য বয়ে নিয়ে যান। দূত দল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলে তিনি বললেন, তোমরা এবং তোমাদের রানী আমার প্রেরিত পত্রের মর্ম অনুধাবনে বিভ্রান্তিতে নিপতিত হয়েছ। অতঃপর বললেন, নিজেদের ধারণা মতে তোমরা বহুমূল্যের উপহার সামগ্রী নিয়ে এসেছ, সেগুলো দিয়ে আমাকে রোধ করবে, অথচ আল্লাহ তাআলার অনুগ্রহবশত আমাকে যা কিছু দান করেছেন সেসবের বিপরীতে তোমাদের আনিত উপহারের কোনো মূল্যই নেই। আমার প্রতি আল্লাহ তাআলার রহমত ও করুণা তোমরা স্বচক্ষেই দেখতে পাচ্ছ। সুতরাং তোমরা সব উপহার সামগ্রী সহ ফিরে যাও। তোমাদের রানীকে বলো, যদি সে আমার পত্রের বিষয়বস্তু যথার্থ কার্যকর না করে, তাহলে আমি এমন বিশাল বাহিনী সাবাবাসী পর্যন্ত পৌঁছাবো যে বাহিনীর মোকাবেলা অথবা প্রতিরোধ কোনোটার সামর্থ্যই তোমাদের হবে না। আমি অপমানিত অপদস্থ করে তোমাদের সকলকে লোকালয় ছাড়া করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম কঠোর মনোভাব প্রকাশের পর সাবার রানীর দূতদল স্বদেশের উদ্দেশ্যে রওনা করে দেশে ফেরে। তারা সুলাইমান আলাইহিস সালামের শান শওকত, শক্তিমত্তা, প্রভাব পরাক্রম, তার দরবারের জাঁকজমকের বিবরণ রানীর সম্মুখে সব স্তরে বিবৃত করে। তারা আরও বলল,
সুলাইমান আলাইহিসসালামের রাজকীয় ক্ষমতা শুধু মানুষের উপরেই নয়, বরং জিন এবং সমগ্র প্রাণীকুলই তার অনুগত অধীনস্থ। রানী প্রেরিত দূতের মুখে সুলাইমানের রাজকীয় ক্ষমতার সবিস্তর বিবরণ শুনে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তার সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার অর্থ নিজেদের ধ্বংস ডেকে আনা। সুতরাং তার আহ্বানে সাড়া দেওয়াই দেশের ও জাতির জন্য কল্যাণকর। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রেরিত পত্রের অর্থাৎ অনুগত আত্মসমর্পণকারী হয়ে আমার নিকট আসো এই বাক্যাংশের মুসলিম শব্দের আবিধানিক অর্থ গ্রহণ করে সাবার রানী এমন ধারণা করে বসেন যে হযরত সুলাইমান জগতের অপরাপর শক্তিমান রাজাদের মতো অন্যের অনুগত্য বশ্যতা প্রত্যাশী। তারা যেমন নিজেদের রাজত্ব আর রাজ ক্ষমতার প্রতি অন্যের আনুগত্য ও বশ্যতা প্রত্যাশী, হযরত সুলাইমান আলাইহিসসালাম তেমনটাই প্রত্যাশা করছেন। এই সিদ্ধান্তে উপনীত হয়ে সাবার রানী সুলাইমানের সমীপে উপনীত হওয়ার মানসে সফর শুরু করেন, কারণ তিনি তখন সুলাইমান আলাইহিসসালামের দিন সম্পর্কে অনবহিত ছিলেন। সাবার রানী আসছেন এই তথ্য সুলাইমান আলাইহিসসালামকে ওহী মারফত অবগত করে দেওয়া হয়। নিজের রাজ দরবারকে সম্বোধন করে তিনি বলেন, আমি চাই সাবার রানী এখানে পৌঁছার আগেই তার রাজ সিংহাসন নিয়ে আসা হোক। তোমাদের মধ্যে কে এই কাজটি সম্পন্ন করতে সক্ষম? এই নির্দেশ অবগত হয়ে দৈত্যাকৃতির একটি জিন উঠে বলল, আপনার দরবার শেষ হওয়ার আগেই আমি সাবার রানীর সিংহাসন এখানে পৌঁছে দিতে পারব। এই শক্তি আমার আছে এবং আমি অঙ্গীকার করছি যে রাজ সিংহাসন সংশ্লিষ্ট বহুমূল্য দ্রব্যাদি আমি আমানতদারিতার সঙ্গে কোনো প্রকারের ক্ষতি বা আত্মসাৎ বা বিনষ্ট না করে এখানে পৌঁছে দিব। জিনটির দাবি শুনতেই সুলাইমান আলাইহিসসালামের উজির এক জিন বলল, আমি চোখের পলকে সাবার রানীর সিংহাসন এখানে আনতে পারব। এই কথা বলতে না বলতেই সুলাইমান আলাইহিসসালাম চোখ ফিরাতেই দেখতে পেলেন সাবার রানীর সিংহাসন তার সামনে বিদ্যমান। এই দেখে তিনি বললেন, এটা আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি তার শুকরগুজার করি নাকি নাফরমানি করি। তারপর তিনি সাবার রানীর সিংহাসনে কিছুটা পরিবর্তনের নির্দেশ দেন। এই পরিবর্তনের উদ্দেশ্য হিসেবে তিনি বললেন, আমি দেখতে চাই সাবার রানী সঠিক পথের দিশা লাভ করে কিনা। সাবার রানী সুলাইমান আলাইহিসসালামের দরবারের অভিমুখে রওনা করার পরপরই তার সিংহাসন এখানে নিয়ে আসা হয়। তারপর সাবার রানী দরবারে পৌঁছে যান। পৌঁছার পরপরই তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সিংহাসন কি এইরকম? সাবার রানী উত্তর দিলেন, তেমনটিই তো মনে হয়, যেন সেটাই। রানীর কথার সারমর্ম হল, সিংহাসনের গঠন বলছে যে এটা তো আমার, কিন্তু এতে কিছু পরিবর্তনে আমার সন্দেহ সৃষ্টি করছে, তাই নিশ্চিত হয়ে বলতে পারছি না এটা আমার সিংহাসন। তিনি সুলাইমান আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, আপনার প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা সম্পর্কে আমি আগেই অবগত হয়েছি, আর এই সিংহাসন তো আপনার শক্তির তরতাজা প্রমাণ, তাই আপনার আনুগত্য ও বশ্যতা স্বীকার করছি। রানীর সুলাইমানের উপরে দৃঢ় প্রত্যয় জন্মেছে, তাই সুলাইমান আলাইহিসসালামের পত্রের বিষয়বস্তু যথারীতি কার্যকর করেছেন। আর সুলাইমান যে উদ্দেশ্যে পত্র লিখেছেন এতে করে তা যথারীতি সিদ্ধ হয়েছে। হযরত সুলাইমানের পত্রের প্রকৃত উদ্দেশ্য হৃদয়ঙ্গমে সাবার রানীর মুশরিকানা জীবনযাপন পদ্ধতি প্রতিবন্ধক হয়ে দেখা দিয়েছে। এই কারণেই তিনি সৎ পথ প্রাপ্ত হননি। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন রানীর কথাবার্তা অনুধাবন করতে পারলেন যে তিনি তার প্রেরিত পত্রের নিগুড় তত্ত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছেন, তখন তার আসল উদ্দেশ্য প্রকাশের উদ্দেশ্যে একটি সূক্ষ্ম পন্থা অবলম্বন করেন, যা দ্বারা তিনি রানীর মেধা ও বুদ্ধিমত্তায় খোঁচা মারেন। তিনি জিনদের সাহায্যে আলিশান এক শীষ মহল নির্মাণ করেন, যা কাচের চাকচিক্য, উচ্চতা এবং বিস্ময়কর কারুকার্যে নজিরবিহীন ছিল। তদুপরি এই শীষ মহলে প্রবেশ করতে যে আঙিনা পড়ে তাতে একটি বিশাল হাউস করে পানি ভর্তি করে দিয়েছিলেন। প্রথম দর্শনে দর্শকের দৃষ্টি বিভ্রান্ত হয়ে একে প্রবাহমান পানি বলে দৃঢ় বিশ্বাস করে বসত। রানীকে রাজমহলে অবস্থানের জন্য বলা হলো। তিনি মহলের আঙ্গিনায় উপনীত হয়ে পরিচ্ছন্ন প্রবাহমান পানি দেখতে পেলেন। এই দেখে রানী পানিতে অবতরণের জন্য পরিধেয় কাপড় পায়ের গোছের উপর তুলে ফেললেন। এবার সুলাইমান আলাইহিসসালাম বললেন, কাপড় সামলানোর প্রয়োজন নেই, যা দেখে আপনি পানি বলে ভ্রম করছেন তা পানি নয়। সমগ্র মহল এবং তার সুন্দর আঙিনার সবটুকুই পরিচ্ছন্ন কাচের তৈরি। রানীর মেধা ও বুদ্ধিমত্তার প্রতি এটা ছিল সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে বিরাট এক আঘাত। এই আঘাত যথার্থ পরিস্থিতি হৃদয়ঙ্গমে তার বুদ্ধিবৃত্তি জাগ্রত করে দিয়েছিল। এবার রানী বুঝে ফেললেন
এতক্ষণ পর্যন্ত যা কিছু হচ্ছে তা শুধু একজন শক্তিশালী প্রভাব পরাক্রম অধিকারী বাদশার কার্যক্রমের প্রদর্শনী নয়, বরং এসবের উদ্দেশ্য আমার নিকটে বিস্ময় প্রকাশ করে সুলাইমান আলাইহিস সালাম ইসলামের নজিরবিহীন প্রভাব পরাক্রম ও মজুজাপূর্ণ শক্তি ক্ষমতা, একক সত্তা যিনি চন্দ্র সূর্য সহ সমগ্র জগতের একচ্ছত্র অধিপতি। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার থেকে তার নিজের আনুগত্য বশ্যতা দাবি করছেন না, বরং সেই একক সত্তার আনুগত্য এবং তার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাচ্ছিলেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, পালনকর্তা এবং একচ্ছত্র অধিপতি। রানীর অনুভূতিতে একথা জানার পরপরই অনতিবিলম্বে তিনি লজ্জিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে মহান আল্লাহ তাআলার উপর স্বীকৃতি প্রদান করে বলেন, অদ্যবধি আল্লাহ তাআলা ব্যতীত অন্যের পূজা অর্চনা করে আমি নিজের উপর জুলুম করেছি। এখন আমি সুলাইমান আলাইহিস সালামের ইসলামের সঙ্গে একাত্ম হয়ে এক ও একক অংশে বিনীত আল্লাহ তাআলার প্রতি ঈমান স্থাপন করেছি, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, পালনকর্তা। এভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত পত্রের প্রকৃত ভাবার্থ তার হৃদয়ঙ্গম করে সাবার রানী দ্বীন-ই ইসলাম কবুল করেন। সার কথা, সাবার রানী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবীসুলভ প্রভাব পরাক্রম এবং শক্তিমত্তা দর্শন করে ইসলাম কবুল করেন। আর এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ্য উদ্দেশ্য, যা তিনি প্রেরিত পত্রে ব্যক্ত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে তার নবুয়তি দেখে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একক সত্তা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে সাবার রানী ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের পরবর্তী অবস্থা সম্পর্কে কুরআন মাজিদে আর কোনো আলোচনা হয়নি, এমনকি সহিহ হাদিসেও এতদূর সংক্রান্ত কোনো আলোচনা নেই। সাবার রানীর সাথে সুলাইমান আলাইহিস সালামের বিবাহ বন্ধনের কাহিনী বহুল প্রচলিত। এর ভিত্তি হযরত ইকরামার সূত্রে বর্ণিত একটি রেওয়াত বলেই মনে হয়। হযরত ইকরিমার রেওয়াতে এর বিষয়বস্তু হচ্ছে, সাবার রানী দ্বীন-ই ইসলাম কবুলের পর হযরত সুলাইমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি সাবার রানীকে ইয়েমেনে পাঠিয়ে দেন এবং তথাকার শাসন কর্তৃত্ব তার উপরেই ন্যস্ত থাকে। হযরত সুলাইমান প্রতি মাসে 3 বার সাবা সম্প্রদায়ের মাঝে অবস্থান করতেন, তাই তিনি সেখানে 3টি বড় বড় প্রাসাদ নির্মাণ করেন, যা সমকালে তুলনাবিহীন ছিল। হযরত ইকরামা সূত্রে বর্ণিত সাবার রানীর হযরত সুলাইমানের সাথে বিয়ের সম্পর্কে কথা হচ্ছে, যেখানে কুরআন মাজিদ সাবার রানীর দ্বীন ইসলাম গ্রহণের সংবাদ দিয়েই এতদূর সংক্রান্ত আলোচনার পরিসমাপ্তি টানছে। কুরআন বা সহিহ হাদিসের ভাণ্ডারে এ বিষয়ে কোনো আলোচনাও উত্থাপিত হয়নি, তাই এমন একটি বিষয়ে নীরবতা অবলম্বন করাই নিরাপদ। সুতরাং এই ব্যাপারে ইহুদিদের বর্ণনা ভাণ্ডারের পেছনে পড়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না, আর ব্যাপারটা নিষ্প্রয়োজনও বটে। নতুবা কুরআন অবশ্যই এই ব্যাপারে এমন নীরবতা অবলম্বন করত না। কুরআন মাজিদে সুলাইমান আলাইহিস সালাম ও সাবার রানীর দীর্ঘ আলোচনায় রানীর নাম উল্লেখিত হয়নি, তবে আরবি ও ইহুদিদের উপাখ্যানে তার নাম বিলকিস বলা হয়েছে। আরব ঐতিহাসিক ও আধুনিক ঐতিহাসিকদের অভিমতে আরব কাহাতানি বংশের একটি শাখার ঊর্ধ্বতন পুরুষ সাবার নাম অনুসারেই এই অংশ সাবা নামে প্রসিদ্ধ লাভ করেছে। সাবা হচ্ছে উপাধি, তার প্রকৃত নাম আবদে শামস বা ওমর। এই ব্যক্তি অত্যন্ত সাহসী ছিলেন। তিনি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তথ্যবিজ্ঞ অনুসন্ধান ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 1100 সাল সাবা সম্প্রদায়ের রাজত্বকাল। দক্ষিণ আরবে পূর্ব এলাকায় রাষ্ট্রের কেন্দ্রীয় এলাকায় এই এলাকাকে শহরে সাবা বলা হতো। সাবা রাজ্যের রাজধানীর নাম ছিল মায়ারেব। এই রাজ্য অনেক বিস্তৃতি লাভ করেছিল। আম্বিয়া কেরামের দুর্নাম রটনা এবং তাদের উপর অহেতুক মিথ্যা অপবাদ আরোপে বনি ইসরায়েল তথা ইহুদিদের কোনো জুরি নেই। তাদের মিথ্যা রচনা ও রটনা এবং মিথ্যা অপবাদ আরোপের এই ধারা থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামও রক্ষা পাননি। তার সম্পর্কে বনি ইসরায়েলের অনেক মিথ্যার মাঝেও এও এক মিথ্যা যে তিনি ছিলেন জাদুবিদ্যার ধারক ও বাহক। তারা এও বলে থাকে যে তিনি জাদুবিদ্যার বলেই কিং সুলাইমান হয়েছিলেন এবং তিনি জাদুবিদ্যার বলেই পশু পাখি এবং জিনদেরকে নিজের বশ করে নিয়েছিলেন। কোরআনে কারিমে বনি ইসরায়েলের বিশ্বাস ও চিন্তাধারা সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আর যখন একজন রাসূল আসলেন আল্লাহর পক্ষ হতে, যিনি সত্যায়ন করেছেন যা তাদের নিকট রয়েছে, তখন পেছনে নিক্ষেপ করল এই কিতাবকে তাদেরই একদল। আর তারা অনুগামী হল এমন কাজের যার চর্চা করত শয়তান সুলাইমানের রাজত্বকালে।
আর সুলাইমান কুফরি করেননি, শয়তান কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত, আর তারা অনুগামী হল ওই জাদুরও, যা অবতারিত হয়েছিল বাবেলে হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ না বলতেন যে আমরা তোমাদের উপর পরীক্ষামূলক সত্তা, সুতরাং তোমরা কুফরি করো না। অতঃপর লোকেরা এমন জাদু শিখত যার দ্বারা তারা পুরুষ ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করত। আর তারা কারো অনিষ্ট করতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ব্যতি রেখে। আর তারা শিখত এমন বিষয় যা তাদের জন্য অনিষ্ট ও মঙ্গলজনক। আর তারা জানে যে এর ফলে আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর তা নিশ্চিত মন্দ, যার বিনিময়ে তারা প্রাণ দিচ্ছে। হ্যাঁ, যদি তারা জানত। আর যদি তারা জানত এবং ঈমানকে অবলম্বন করত, তবে আল্লাহর তরফ থেকে উৎকৃষ্ট সওয়াব ছিল। হ্যাঁ, যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 101 থেকে 103। কুরআনে কারিমে উল্লেখিত আয়াতে সুস্পষ্ট এই তথ্য প্রকাশ করা হয়েছে যে বনী ইসরায়েলে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি জাদু শিক্ষাদান এবং জাদু বলে জিন মানবসহ সমগ্র জীবকুলকে নিজের অনুগত অধীনস্থ করে রাখার যে মিথ্যা অপবাদ আরোপ করেছে, তা সর্বৈব মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যার ধারক বাহক ছিলেন বলে ইহুদিদের প্রচারণার সবকিছুই যে মিথ্যা অপবাদ, এটা প্রকাশের উদ্দেশ্যে এই কুরআনে কারিমে এ বিষয়ে আলোচনা এসেছে। কুরআনে কারিমের আলোচনার সার কথা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ব্যক্তিসত্তা জাদুবিদ্যার পঙ্কলিত থেকে সর্বতভাবে পবিত্র। পক্ষান্তরে বনী ইসরায়েলের শয়তানদের অনুগমন অনুসরণ করে আল্লাহর কিতাব তথা কিতাবের শিক্ষা বা বিধিবিধান পশ্চাতে ছুঁড়ে ফেলেছে। যদিও হারুত মারুত ফেরেশতাদের একে তাওরাত থেকে গৃহীত আল্লাহর নামসমূহ এবং গুণ বৈশিষ্ট্য রহস্য জ্ঞান শেখানোর জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু বনী ইসরায়েল আল্লাহ তাআলার কিতাব পরিত্যাগপূর্বক শয়তানের অনুগামী অনুসারী হয়ে জাদুবিদ্যা শিক্ষার প্রতি আগ্রহী ছিল। কোরআন এ বিষয়ে এতটুকু সংক্ষিপ্ত আলোচনা করেই এই প্রসঙ্গের ইতি টেনেছে, বিস্তারিত আলোচনার উপস্থাপন করেনি। সুতরাং আমাদেরও এই সংক্ষিপ্ত আলোচনায় ঈমান আনাই যথেষ্ট যে জাদুবিদ্যার মতো কদর্য শাস্ত্রের ধারক বাহক হওয়া এবং তা নিয়ে চর্চা করা ও মানুষকে শেখানো কোনো নবীর কাজ হতে পারে না, আর এটা নবীর জন্য শোভনীয় নয়। সুতরাং বনী ইসরায়েলের এহেন মিথ্যা অপবাদ আরোপ সম্পূর্ণ ভিত্তিহীন। বিবিধ উদ্দেশ্যে কোরআন কারিমে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আলোচিত হয়েছে। প্রথমত তার ইন্তেকাল সম্পর্কে অবহিত করা হয়েছে, দ্বিতীয়ত বনী ইসরায়েলকে তাদের অহমিকা সম্পর্কে অবহিত করা হয়েছে। বনী ইসরায়েল জিনেরা গায়েব জানেন বলে বিশ্বাস পোষণ করত। এই ঘটনার মাধ্যমে তাদের চাক্ষুষ দেখিয়ে দেওয়া হলো যদি জিনেরা গায়েবই জানত, তবে সুলাইমান আলাইহিস সালামের ভয়ে দীর্ঘকাল পর্যন্ত বাইতুল মুকাদ্দাস বা অন্য কোনো কষ্ট পরিশ্রমজনিত নির্মাণ কাজে নিজেদের ব্যাপৃত রাখত না। অতএব জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল সম্পর্কে অবহিত হয়ে স্বীকারোক্তি করতে হয়েছে যে আমাদের গায়েব এলেম সম্পর্কিত দাবি সম্পূর্ণ ভ্রান্ত ও অমূলক প্রমাণিত হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বছর আয়ুষ্কাল লাভ করেছিলেন এ সম্পর্কে সুনিশ্চিত কিছু জানা যায় না, তবে কেউ কেউ ইন্তেকালের সময় তার বয়স 53 বছর বলে উল্লেখ করেছেন। তিনি 13 বছর বয়সে রাষ্ট্র ক্ষমতা লাভ করেন এবং সুদীর্ঘ 40 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন বলে কথিত আছে। কোরআন মাজিদে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনা অতি সংক্ষিপ্ত আকারে আলোচিত হয়েছে। এক্ষেত্রেও কোরআনের চিরন্তন মোজেজা সংক্ষিপ্ত বর্ণনা রীতি অবলম্বিত হয়েছে। হযরত সুলাইমানের ইন্তেকাল সংক্রান্ত কোরআনে সংক্ষিপ্ত সার কথা হচ্ছে জিনদের একটি বিরাট দল হযরত সুলাইমানের নির্দেশে জাঁকজমকপূর্ণ এক বিরাট ইমারত নির্মাণে ব্যবহৃত ছিল। ইমারতের কাজ চলা অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পয়গাম এসে যায়, কিন্তু জিনেরা তার ইন্তেকাল সম্পর্কে কিছুই জানতে পারেনি। তাই তারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ করতেই ব্যাপৃত ছিল। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরেও লাঠিতে ভর করে দণ্ডায়মান থাকেন, আর জিনরা তাকে এই অবস্থায় দেখেই অর্পিত দায়িত্ব সম্পাদন করে যেতে থাকে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর উইপোকা যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠির নিচের দিক থেকে খেয়ে ফেলে, তখন তিনি যে লাঠিটির উপরে ভর করে দণ্ডায়মান ছিলেন সেটির ভারসাম্য নষ্ট হয়ে পড়ে। তখনই কিনা জিনরা জানতে পারে তিনি অনেকদিন আগেই ইন্তেকাল করেছেন। তারা আফসোস অনুশোচনা করতে থাকে, অনেকদিন হলো তিনি ইন্তেকাল করেছেন, অথচ আমরা কিছুই জানতে পারলাম না।
যদি গায়েবের এলেম আমাদের থাকত তবে দীর্ঘদিন আমাদের কষ্ট পরিশ্রম জনিত কর্মে নিয়োজিত থাকতে হতো না। তার ভয়ে আমরা যাতে নিয়োজিত রয়েছি। আল্লাহ তাআলা হযরত সুলাইমানের মৃত্যু সম্পর্কে ইরশাদ করেন, যখন আমি সুলাইমানের মৃত্যুর সিদ্ধান্ত করলাম তখন এই খবর জিনদের অন্য কেউ পৌঁছায়নি ওই পোকা ব্যতীত, যা সুলাইমানের লাঠি খাচ্ছিল। যখন সুলাইমান পড়ে যান তখন তারা টের পেল। যদি তারা গায়েবের খবর জানত তাহলে তারা এত কঠিন কাজে নিয়োজিত থাকত না। সূরা সাবা আয়াত 14। সম্মানিত সুধী, এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। আমরা ইনশাআল্লাহ আরও বিভিন্ন নবীগণের জীবনী সম্পর্কে সঠিক ও সহি ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব রেফারেন্স সহ। তাই দয়া করে আমাদের সাথেই থাকবেন। আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। সবকিছু ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ। এরকম ঐতিহাসিক যে ঘটনাগুলো, এগুলো শুনতে প্রচণ্ড ভালো লাগে এবং অনেক কিছু জানা যায়, শেখা যায়। এবং এখানে ওনার যে জীবনীটা বলা হলো, মানে অদ্ভুত একটা জীবনী, এবং তাকে যে কত নেয়ামত দিয়েছিলেন আল্লাহ, সেটাই আমরা দেখলাম। যে বাতাস তার কথায় চলতো, তিনি পক্ষীকুলের ভাষা বুঝতে পারতেন, এবং তার রাজত্ব খালি মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার মধ্যে জিন এবং পশু পাখি সবই ইনক্লুডেড ছিল। সব কিছু নিয়েই তার রাজত্ব ছিল। মানে প্রচুর ক্ষমতা তাকে দান করেছিলেন। এবং আমরা অনেক এমনও গল্প শুনলাম যেগুলো মিথ্যা, এবং অনেক গল্প শুনলাম যেগুলো সত্যি, এবং খুব সুন্দর, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনার সাক্ষী এই পুরো যে ভিডিওটাতে দেখলাম। সেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলাম সুলাইমান আসসালামের জীবনী সম্পর্কে। মানে প্রচণ্ড সুন্দর। এই রকম ভিডিও দেখতে খুবই ভালো লাগে। এবং এই যে নবীদের সম্বন্ধে জানা যায়, এটাও এক রকমের কি বলবো, তৃপ্তি দেয় মনকে, যে নতুন কিছু জানলাম, আজকে নতুন কিছু শিখলাম। এই জিনিসটাই খুব ভালো লাগে। মানে পৃথিবীতে অনেক কিছু আছে অজানা, যেগুলো শিখলে পরে বা জানলে পরে মনে কিছু শান্তি হয়। এই জিনিসগুলো বা এই নবীদের সম্বন্ধে জানা, এই জিনিসগুলো তার মধ্যে একটা, যেটা জানলে বা শুনলে বা দেখলে প্রচণ্ড ভালো হয়, তৃপ্তি হয় একটা। প্রচণ্ড সুন্দরভাবে ভিডিওটা, আমার মনে হলো প্রচণ্ড সুন্দরভাবে ভিডিওটা, যেখানে ঠিক এবং বেঠিক দুটোকেই তুলে ধরা হয়েছে। তার জীবনীতে কোন কোন গল্প বা উদাহরণগুলো বেঠিক বা কোনগুলো ঠিক, সেটাকেও সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রচণ্ড সুন্দর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক, যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। থ্যাংক ইউ।